আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়ো। তোমাদের আজকে ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 12 ঘৃণা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো পরিচয় হচ্ছে ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা। কাউকে তুচ্ছ মনে করাকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে। অহংকার, শত্রুতা, পদমর্যাদা, লিপ্সা প্রভৃতি কারণে ঘৃণার উদ্রেক ঘটে। ঘৃণা করা অন্যায়ভাবে ক্ষেত্র বিশেষ। ঘৃণা একটি মানবীয় গুণ, যেমন মন্দ কাজে ঘৃণা করা প্রশংসনীয়। সমাজে চুরি, ডাকাতি, হাইজ্যাক, সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, হেরোইন এসব ইত্যাদি ঘৃণিত কাজ। হেরোইন সেবন এটা ইত্যাদি হচ্ছে ঘৃণিত কাজ। এগুলোকে ঘৃণা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। তবে মনে রাখতে হবে যে পাপ কাজকে ঘৃণা করব, পাপ কাজকে ঘৃণা করব, পাপীকে নয়। কুফর। অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহাগুরুতর ব্যাধি। এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, সমাজে অশান্তির সৃষ্টি হয়। ঘৃণাকারী কখনো মনে শান্তি লাভ করতে পারে না। এতে তার ইহলৌকিক ও পরলৌকিক ক্ষতি সাধিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দাব্বা ইলাইকুম দাউল আমামি কাবলাকুম আল হাসাদু আল বাগদাউ। অর্থ হলো, পূর্ববর্তী উম্মতের দুইটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, হিংসা এবং ঘৃণা। এবং তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। বুখারী ও মুসলিম শরীফ। ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য। শয়তান আদম আলাইহিস সালাম এর প্রতি তাচ্ছিল্য করার কারণেই অভিশপ্ত হয়েছে। আমরা কাউকে ঘৃণা করব না। আমরা ঘৃণার কুফল উপলব্ধি করব, সকলের প্রতি উদার হব, ভালো কাজে প্রশংসা করব, অর্থ, বিদ্যা বা সামাজিক মর্যাদার মাপকাঠিতে কাউকে ঘৃণা বা হেয় করব না। তবে মন্দ কাজকে ঘৃণা করব। মন্দ কাজকে ঘৃণা না করলে সমাজে তা ধীরে ধীরে বৈধ বলে পরিগণিত হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ঘৃণার কুফলগুলো একটি তালিকা তৈরি করবে এবং শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। কেমন? পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব চুরি, পাঠ 13 নিয়ে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।